মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যে কথা বলেন, মানুষকে যে প্রতিশ্রুতি দেন, সে কথা তিনি রাখেন। তিনি ঘোষণা করেছিলেন যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমরা বৃদ্ধি করব, এবং কথা রেখে আজকে গতকাল ব্যাংক বন্ধ থাকার ফলে আজকে সকাল থেকেই ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারের যে বর্ধিত টাকা 500 টাকা 1000 টাকা হয়েছে, 1000 টাকা 1200 টাকা হয়েছে। সকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরম্ভ করেছে। কৃষি আন্দোলন করে সিঙ্গুরের মানুষ সাফল্য যেমন পেয়েছিল, জমির ফেরত পর তারা আনন্দে উচ্ছ্বাস করেছিল। আজ যে মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, তিনি যে কথা দিয়েছিলেন যাদের টাকা ঢুকতে আরম্ভ করেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এই জন্য সিঙ্গুর আন্দোলনের মতন আজ সারা সিঙ্গুরেতেই আমাদের মায়েরা বোনেরা যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান, আনন্দে উচ্ছ্বাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জানাচ্ছিলেন। কি মনে হয় এতে কি ভোটে প্রভাব পড়বে? এটা অনেক প্রভাব পড়বে। তারা বলছে মোদি গ্যারেন্টি। আমি বলি মোদি গ্যারেন্টি তো অনেক দিয়েছিলেন মোদি সাহেব। আপনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, 15 লক্ষ টাকা দেওয়া হবে, কালো টাকা উদ্ধার করতে হবে। আপনার কোনো গ্যারেন্টি তো কাজে লাগেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্যারেন্টি দেন মানুষকে, যে কথা তিনি বলেন, তাতে পুরো কথাটাই তিনি রাখেন। আমরা মনে করি এর প্রভাব অনেক বিস্তার। এবং যে লোকসভা নির্বাচন, হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে আছেন, কিন্তু আমার যা মনে হচ্ছে যেভাবে মায়েরা বোনেরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছে, তারা আনন্দে আজ উৎসাহিত, তারা নিশ্চিত তার প্রভাব পড়বে এই ভোটে, এবং ব্যাপক ভোটে আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করে বলে আমরা মনে করছি। এটা পূর্ব পরিকল্পিত। আগেই ঘোষণা করেছিল মমতা ব্যানার্জি যে আমি লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে দেবো। ঢুকেছে, খুব স্বাভাবিক, আনন্দ করছে। যারা এক শ্রেণীর মহিলা আছে যারা মনে করছে যে ওই টাকাটাই সব, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা তারা চিন্তা করছে না, তারা ভাবছে 1000 টাকা পেলেই আমরা খুশি, তো তারা নাচানাচি করছে। এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে আপনাদের? দেখুন, এক শ্রেণী একরকম বলা যেতে পারে এই টাকাটা ভোটের আগে দিয়ে ভোট খরিদ করার একটা পরিকল্পনা, তো কিছু প্রভাব নিশ্চয়ই পড়বে। তাতে কি মানে মনে হয় যে একটা যে চ্যালেঞ্জিংয়ে যে ব্যাপারটা ছিল সেটা অনেকটা হলেও খানিকটা মানে দমে গেল? না না না, দুর্নীতির সঙ্গে আপোষ কেউ করবে না। তৃণমূলের পাহাড় প্রমাণ যে দুর্নীতি, সেই দুর্নীতি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত মানুষ থেকে আরম্ভ করে অশিক্ষিত মানুষ সবাই বুঝে গেছে। টাকা দিচ্ছে, দেবে না কেন? নিয়েছে। ভোট দেওয়ার সময় তারা ভাববে, চিন্তা করেই ভোটটা দেবে। ভবিষ্যৎ আজকে এদের হাতে থাকলে ভবিষ্যৎ থাকবে কি থাকবে না, বাংলা বাঁচবে কি বাঁচবে না, সেটা মানুষ চিন্তা ভাবনা করেই ভোটটা দেবে।